এই মাগফিরাতের তৃতীয় দিনে আল্লাহ পাক আপনাদের সবাইকে মাগফিরাত অর্জন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই খাদক পরিবার চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সবাই বেশ ভালো আছেন, আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সাথে একটা ইজি রেসিপি শেয়ার করব, বাসায় রমাদানের স্যান্ডউইচ বাসায় কীভাবে হোমমেড আমি আমার বাচ্চাদের জন্য করি। ইফতারিতে বাচ্চারা সাধারণত বুট, ছোলা, পেঁয়াজ ও বেগুনি, আলু চপ এসব খেতে চায় না। বাচ্চাদের একটু জাঙ্ক ফুড টাইপের এগুলো তৈরি করে দিলে বেশ ভালো লাগে। তো আমি প্রথমে কি করেছি, 4 পিস পাউরুটি চারপাশ দিয়ে কেটে তারপর হচ্ছে চিকেনটাকে আমি সুন্দর করে সয়া সস, টমেটো সস, তারপর টেস্টিং সল্ট, তান্দুরি মশলা, তারপর হচ্ছে চিনি, তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর একটু চিনি, লবণ, একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে ভালো করে তেলে ফ্রাই করে নিয়েছি। আর এই যে এখন তৈরি করে নিচ্ছি হোমমেড স্যান্ডউইচ। তো স্যান্ডউইচটাকে আগে প্রথমে রুটির 4-5টাকে কেটে আমি ফ্রাই প্যানে ভালো করে একটু গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে শসা কুচি, মেয়োনিজ, টমেটো সস। আর এটা কিন্তু বাচ্চারা ইফতারে খুব মুখরোচক করে ভাবে খাবে। আর এটা আপনার বাচ্চাদের জন্য ট্রাই করে দেখতে পারেন, এটা খুবই ইজি প্রসেস। আর বাহির থেকে এই স্যান্ডউইচগুলি কিনতে গেলে কিন্তু আপনার কাছ থেকে নেবে মিনিমাম 70 টাকা পিস। আর বাসায় যদি তৈরি করেন সেটা হবে একদম হাইজেনিক এবং ফ্রেশ এবং রিফ্রেশড, এবং খেতেও ভালো লাগবে এবং নিজের কাছে তৃপ্তিও লাগবে বাচ্চাদের জন্য তৈরি করে খাওয়ালে। আর আমি আজকে ইফতারি আমার বাচ্চাকে কী কী দিচ্ছি, এই যে দেখেন 2 পিস চিকেন তান্দুরি করেছিলাম, 1 পিস লেগ দিয়েছি, আর একটা উইংস দিয়েছি, আর 2 পিস স্যান্ডউইচ দিয়েছি, আর হচ্ছে একটু জিলাপি দিয়েছি। সাথে দিয়েছিলাম ওকে 2 পিস পেয়ারা, আর হচ্ছে 2 পিস আপনার পাইনাপেল। কারণ আমার বাচ্চাকে আর দিব হচ্ছে শরবত। ও হচ্ছে গিয়ে ফ্রুটসের মধ্যে তরমুজ, তারপরে হচ্ছে গিয়ে আঙুর, এসব কিছু খায় না। অনেক ট্রাই করি আঙুর ফলের ছিলকা ফেলে দিলে তারপরে সে খেতে পারে। তো আসলে ইফতারের আগে এত ঝামেলা করার আসলে টাইম নেই, এই জন্য 2 পিস পেয়ারা দিয়েছি, তাও মাঝে মাঝে রেখে দেয়। আর হচ্ছে 2 পিস আনারস দিয়েছি। তো সবাই চেষ্টা করবেন মাগফিরাতের এই বাদবাকি যে সময় আছে কোরআন তেলাওয়াত করতে এবং মোনাজাত বা ইফতারি করতে। তো বন্ধুরা, আমি এই যে চিকেনগুলোকে দেখতে পাচ্ছেন, এখানে বোনলেস চিকেনের যে বুকের অংশ দুইটা আছে সেটা খুব সুন্দর করে কেচি দিয়ে, বা আপনার যদি বটি থাকে সেটা দিয়ে কুচি কুচি করে কেটে নেবেন।